আমি স্টেট ব্যাংকে চাকরি করতাম। স্টেট ব্যাংকের মালদা ব্রাঞ্চে একটা চোর আমার কাউন্টার থেকে 53,000 টাকা চুরি করে সিসিটিভিতে ধরা পড়েছিল। চোরটা বিষ্ণু ঘোষ নামে একজন খুব ইম্পর্ট্যান্ট ক্যাশ ক্রেডিট কাস্টমারের কর্মচারী। মালদার চিত্তরঞ্জন মার্কেটে বিষ্ণু ঘোষের নুন তেলের দোকান। তখন স্টেট ব্যাংকের চেয়ারম্যান ছিল রজনীশ কুমার। চেয়ারম্যান রজনীশ কুমার উজ্জ্বল কুমারকে চিফ ম্যানেজার করে এবং বিশাল কুমারকে ক্যাশ ক্রেডিট ম্যানেজার করে মালদা স্টেট ব্যাংকে পাঠালো। উজ্জ্বল কুমার ও বিশাল কুমার এসেই চোরের মালিক বিষ্ণু ঘোষের সঙ্গে ঘুষের টাকার বিষয়ে বোঝাপড়া করল। চিফ ম্যানেজার আমাকে বলেছিল যে ব্যাংক চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং চুরি হওয়া টাকা উদ্ধার করে আমাকে ফেরত দেবে। কিন্তু ব্যাংক 1.5 মাসেও কোনোটাই করল না। আমি টাকার কথা বললে উজ্জ্বল কুমার রেগে যায়। কয়েকদিন পর আমাকে চিফ ম্যানেজারের চেম্বারে ডেকে উজ্জ্বল কুমার ও বিশাল কুমার আমার ওপর ভয়ানক মানসিক অত্যাচার করতে শুরু করে। নানা রকমভাবে ক্ষতি করে দেওয়ার ভয় দেখাতে থাকে এবং অজস্র মিথ্যা অভিযোগ আরোপ করে আমার অপমান করতে থাকে। অন্য যে স্টাফরা ঘটনার দিন থেকেই টাকাটা উদ্ধার করার চেষ্টা করছিল, এমনকি সিসিটিভি ফুটেজ দেখার ব্যবস্থাও করেছিল। অত্যাচার শুরু হওয়ার দিন থেকে তারা ওই বিষয়ে আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় এবং আমাকে এড়িয়ে চলতে থাকে। এই অত্যাচার চলতেই থাকে। আমি জানতে পারি যে স্টেট ব্যাংক টাকা চুরি হওয়ার কথা অস্বীকার করেছে। শুধু তাই না, স্টেট ব্যাংকের সবাই মিলেই চোর ও তার মালিক বিষ্ণু ঘোষের সঙ্গে চক্রান্ত করে চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা বলে অপপ্রচার করেছে। প্রচণ্ড ভয়ে, উদ্বেগে ও আশঙ্কায়, লজ্জায় ও অপমানে আমার শারীরিক ও মানসিক অবস্থার দ্রুত অবনতি হয়। হাই ব্লাড প্রেশার ও ডায়াবেটিস ছিল। এই প্যালপিটেশন এত বেড়ে যায় যে কোনো মুহূর্তে মৃত্যুর সম্ভাবনা প্রবল হয়। অত্যাচার বন্ধ না হয় এবং একজনও আমার সমর্থনে একটা কথাও না বলায় প্রাণে বাঁচতে আমিই চাকরি ছেড়ে দিতে বাধ্য হই। তারপরেও উজ্জ্বল কুমারের কুৎসিত ব্যবহার চলতেই থাকে। মুখোমুখি হলেই বাজখাই গলায় যে কোনো কথাই বকে বকে বলতো। আমার ফোবিয়া হয়ে যায় উজ্জ্বল কুমারের থেকে। আমার রিটায়ারমেন্টের টাকা পাওয়ার কাগজপত্র আর পাঠায় না। শেষে 1 মাস 20 দিন পর অন্তত লিভ স্যালারির টাকা তাড়াতাড়ি দেওয়ার আবেদন জানিয়ে চেয়ারম্যানের কাছে অভিযোগ জানাই। লিভ স্যালারির টাকা 3-4 দিনেই দেওয়া যায়, কারণ মালদাতেই আরবিওতে ওটা স্যাংশন হয়। ফোবিয়া এবং খুবই শারীরিক অসুস্থতার জন্য খুব ভয়ে ভয়ে আমি উল্লেখ করি যে ভীষণ অত্যাচারের ফলে আমি চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলাম। পরের দিনই কলকাতা এলএইচওর পেনশন বিভাগ থেকে একজন ফোনে যোগাযোগ করে স্টেট ব্যাংক থেকে বলছে শুনেই আমার টেনশনে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। কাঁপা গলায় একটু সময় চেয়ে নিই, তারপরে চেয়ারম্যানের কাছে আমার অভিযোগের উল্লেখ করে উনি আমাকে জিজ্ঞাসা করেন, বলুন কি হয়েছে। আমি 1 মাস 20 দিন হয়ে গেলেও কোনো টাকা পাচ্ছি না বলে জানাই, কারণ আমার কোনো জমানো টাকা ছিল না। উনি ওই বিষয়ে বিস্তারিত জানালেন। পরের দিনই আমাকে আরবিও থেকে ফোনে ডেকে আমাকে দিয়ে লিভ স্যালারি পেমেন্টের আবেদনপত্রে সই করান। ভিআরের ডিলিং অফিসার। তারপরের দিন উনিই ফোন করে জানান যে আমার লিভ স্যালারির টাকা পেমেন্ট হয়ে গেছে। আমি নেট ব্যাঙ্কিংয়ে অনেক খুঁজেও পেলাম না। অবশেষে কোনোভাবে বুঝতে পারি যে ওই টাকা আমার ওডি অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, যেখান থেকে আমি আর কখনো টাকা তুলতে পারবো না। আমি সঙ্গে সঙ্গেই যে স্টাফ ওই কাজটা করে তাকে ফোন করে বললাম যে আমি তাকে বলে এসেছিলাম রিটায়ারমেন্টের কোনো টাকা আসলে যেন আমাকে ফোন করে জানায়। আমি ব্যাংকে চলে যাব, যাতে কোনো ভুল না হয়ে যায়, যেহেতু সে ওই টেবিলে নতুন বসেছে। আমি তাকে ফোন করে বললাম যে আমি তো কোনো টাকা আসলে আমাকে জানানোর কথা বলেছিলাম। সে ওডি অ্যাকাউন্টে ওই টাকা জমা করায় আমি তো আর তুলতে পারবো না। টাকা চুরি হওয়ার দিন থেকে আমি ওই স্টাফের সঙ্গেই সবচেয়ে বেশি যোগাযোগ করতাম। সেই সিসিটিভি দেখার ব্যবস্থাও করেছিল।
আমার প্রশ্ন শুনে সে রাগত কণ্ঠে উত্তর দিল, ব্যাংক যা বলেছে আমি তাই করেছি। আমি অবাক হয়ে গেলাম এবং এই প্রথম আমি কোনো জুনিয়র স্টাফকে রাগত সুরে বললাম, আমি যে তোমাকে বলে এসেছিলাম যে কোনো টাকা আসলে আমাকে ডেকে নেবে। সে আরেকটু রাগত কণ্ঠে একই কথা বলল, ব্যাংক যা বলেছে তাই করেছি। ইদানিং আমার ওপর অত্যাচার করা হচ্ছে আবার স্টেট ব্যাংক থেকে। শুরু হয়েছে এই কথাটা দিয়েই, ব্যাংক যা বলেছে তাই করব, ব্যাংক যা বলেছে তাই করছি, বা শুধুই ব্যাংক যা বলেছে। মকদুমপুর ব্রাঞ্চ থেকে এখন একজন পেনশনার হওয়া সত্ত্বেও আমার তখনও খুবই বেশি ব্লাড প্রেশার, সঙ্গে ফোবিয়া। এই প্রথম আমার রাগের প্রকাশ ঘটল। আমি বুঝলাম যে উজ্জ্বল কুমার সব স্টাফকেই ইনসিস্ট করেছে আমার বিরুদ্ধে এবং চোর ও ব্যাংকের সম্মিলিত চক্রান্তে সমর্থন করতে বা যোগ দিতে। একসময়ের স্টেট ব্যাংক স্টাফ আমার কাউন্টার থেকে টাকা চুরি করে চোর ধরা পড়লে চোরকে বাঁচাতে চোরের সঙ্গেই আমার বিরুদ্ধে চক্রান্ত করে ও অত্যাচার করে স্টেট ব্যাংক কর্তৃপক্ষের আমারই চাকরি খেয়ে নেওয়া স্টেট ব্যাংকের নতুন করে আমার ওপর নিপীড়ন চলছে। এর আগে চুরির ঘটনায় 1.5 মাস পরে স্টাফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি হঠাৎই আমার কাছে সিসিটিভি ফুটেজ দেখতে চেয়ে চুরির অংশটা শেষ হওয়ার আগেই বলেছিল, এটা চুরি না। সেই প্রথম কোনো একজন চুরি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিল। আর লিভ স্যালারির টাকা ভুল জায়গায় জমা করে যে বলেছিল ব্যাংক যা বলেছে, সে স্টাফ ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। বুঝলাম উজ্জ্বল কুমার ইউনিয়নকেও ইনসিস্ট করেছে যে চোরকে বাঁচাতে ও আমার চাকরি খেয়ে নেওয়ার জন্য সক্রিয় হতে। সেই জন্যই স্টাফ ইউনিয়ন আমার ব্যাপারে অত উদাসীন ছিল। এরা ইয়াং জেনারেশন, খুব তাড়াতাড়ি প্রমোশনের সুযোগ পাবে, উজ্জ্বল ভবিষ্যৎ, তাই আমি এত সিরিয়াস ইস্যুতে ওদের বেশি ইনভলভ করিনি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তো এই বিষয়টা নিয়ে যথেষ্টই সক্রিয় ছিল, আর আমি সিনিয়র ও উঁচু পদের জোনাল ও সার্কেল নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে সক্রিয় ছিলাম, যদিও তাদের আগ্রহ একদমই ছিল না। যাই হোক, রাগে উত্তেজনায় আমি সঙ্গে সঙ্গে আবার চেয়ারম্যানকে অভিযোগ জানালাম, ইমেল নাম্বার 2, এবং আরবিওর ডিলিং অফিসারকে ফোন করে জানালাম যে আমার লিভ স্যালারির টাকা উজ্জ্বল কুমারের নির্দেশে ইচ্ছা করেই ওডি অ্যাকাউন্টে জমা করেছে। এবং আরবিওতে ডিলিং অফিসারকে ফোন করে জানালাম যে আমার লিভ স্যালারির টাকা উজ্জ্বল কুমার নির্দেশ দিয়ে ইচ্ছা করেই ওডি অ্যাকাউন্টে জমা করিয়েছে যাতে আমি তুলতে না পারি। আরবিওর ওই ডিলিং অফিসারই আমাকে ফোনে বলেছিলেন যে আমি সত্যিই ভিআর নিতে চাই কিনা, কারণ মালদার চিফ ম্যানেজার উজ্জ্বল কুমার বারবার করেই আমার ভিআর অ্যাপ্লিকেশন ভুল বা ইনকমপ্লিট অবস্থায় পাঠাচ্ছিল, যেন পিংপং খেলছে। এটা ওনার কথা, মানে আরবিওর সেই ম্যানেজারের কথা, যিনি জিজ্ঞাসা করলেন আমি সত্যিই ভিআর চাই কিনা, যে মালদার চিফ ম্যানেজার পিংপং খেলছে, আর কখন বললেন ফুটবল খেলছেন। মনে হয় তখন উনি জানতেন না যে আমি কেন চাকরি ছাড়তে চাচ্ছি, কারণ পরে উনি আমার সঙ্গে খুব সিরিয়াস হয়ে গেছিলেন এবং ওই বিষয়ে কোনো আর কথা বলেননি। বেশ কিছুক্ষণ পরে আরবিওর ওই অফিসার ফোনে খবর দেন যে লিভ স্যালারির টাকা এবার ঠিক অ্যাকাউন্টে জমা করে দিয়েছে মালদা ব্রাঞ্চ। তো সেই ব্যাংক যা বলেছে এক ভয়ঙ্কর মুহূর্ত ছিল। আবার মকদুমপুর ব্রাঞ্চ থেকে যখন বলল ব্যাংক যা বলবে, তখনকার চেয়ারম্যান রজনীশ কুমার বা এই উজ্জ্বল কুমার বুঝতে পারল না যে ব্যাংক যা বলবে কথাটা সবাই বলে না। যখনই কোনো উচ্চ পদাধিকারী অফিসার কিছু একটা মৌখিক নির্দেশ দিবে, সেটাই ব্যাংক যা বলবে হয়ে যায়। আমার উত্তর একটু আলাদা হয়, ব্যাংকের নিয়ম যা বলছে। কারোর ক্ষতি করতে ব্যাংক যা বলবে ফর্মুলায় আমাকে চেয়ারম্যানের বাপও কোনো কাজ করাতে পারবে না। সেদিন কলকাতা এলএইচের অফিসার তারপরে আমাকে বললেন যে আমি চেয়ারম্যানের কাছে অভিযোগ জানিয়েছি যে ভীষণ অত্যাচার ও অপমানে প্রাণ বাঁচাতে আমি চাকরি ছাড়তে বাধ্য হয়েছি, সেটার বিষয়ে জানতে চাইলেন।
এরপর আমি বিস্তারিত ঘটনা ওনাকে জানালাম। উনি যখন জিজ্ঞাসা করলেন যে আমি এই অভিযোগে স্টিক থাকবো কিনা, তখন আমি আবার ভয় পেয়ে গেলাম, কারণ রিটায়ারমেন্টের টাকা তখনও পাইনি। সব টাকা পাওয়ার পর আমি ব্যাংকে অভিযোগ জানাবো বলে ঠিক করে রেখেছিলাম। রিটায়ারমেন্টের আগে একদিন অপ্রাসঙ্গিকভাবে রিভলভার দেখিয়েছে, ভয়ানক সুরে ও ভয়ানক ভাষায় হুমকে দিয়েছে উজ্জ্বল কুমার। এখন উজ্জ্বল কুমার, বিশাল কুমার ও পার্থ চক্রবর্তীদের হাত থেকে ব্যাটন সুপারি নিয়েছে স্টেট ব্যাংকের মকদুমপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার ও ফিল্ড অফিসার। এদের ছবি আমার কাছে নাই। স্টেট ব্যাংকের মকদুমপুর ব্রাঞ্চ থেকে আমি একটা লোন নিয়েছিলাম। তারিখের গণ্ডগোলের জন্য একটা ইএমআই বাকি পড়েছিল। 23শে এপ্রিল ব্যাংক থেকে ফোন করে বলে যে 27শে এপ্রিলের পেনশন জমা হলে সেখান থেকে 2টা ইএমআই জমা দিতে হবে। এই পেনশনের টাকাই আমার 4 জনের পরিবারের একমাত্র আর্থিক সম্বল। আমি রাজি হতে পারিনি। একটু পরেই আমার পেনশন অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা হোল্ড করে দেওয়ার মেসেজ আসে। স্টেট ব্যাংক আমার চাকরি খেয়ে চোরকে বাঁচিয়েছে। সেই ভয়ানক অত্যাচার, অন্য স্টাফদের বিশ্বাসঘাতকতা ও প্রতারণা, সবসময় টেনশন, সে ভয়ানকের চেয়েও ভয়ানক মানসিক শারীরিক যন্ত্রণা, কষ্ট, লজ্জা, অপমান। আর আমি বুঝতে পেরেছিলাম যে 10 লক্ষ টাকা হোল্ড করার সঙ্গে 2018 সালে আমার কাউন্টার থেকে ওই চুরি ও ব্যাংকের অত্যাচার করে আমাকে চাকরি ছাড়তে বাধ্য করার যোগ আছে। কোথাও বিচার না পেয়ে যে আমি চুরির সিসিটিভি ফুটেজ, আমার অভিযোগগুলোর প্রমাণ হিসাবে ওই ভয়েস রেকর্ড, স্টেট ব্যাংকের ক্রিমিনালদের নাম, ছবি নানাভাবে সাজিয়ে পোস্ট করছি, এইসবের জন্য স্টেট ব্যাংক খুবই অসুবিধার মধ্যে আছে, অথচ আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে পারছে না। সেই কারণেই মকদুমপুরের এই গান্ডগুলোর কাছে সুপারি এসেছে। আমি জানি ভয় পেয়ে এরা 10 লক্ষ টাকার হোল্ডটা তুলবে না। তাছাড়াও আছে ইগো। আমি স্টেট ব্যাংকের সাহেব, এই ইগো। আমার ঘটনাটা এমন সময় যে স্টেট ব্যাংকের দুঃসাহস যখন খুব বেড়ে গেছে। আমি জানি যে 10 লক্ষ টাকার হোল্ড ওরা তুলবে না। আমার অভিযোগেরও কেউ পরোয়া করবে না। 10 লক্ষ টাকা হোল্ড থাকলে আমি আর জীবিত অবস্থায় পেনশন তুলতে পারবো না। তাই এফআইআর করতে পাঠালাম। কিন্তু ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার ফলে যাকে পাঠিয়েছিলাম সে এফআইআরটা করতে পারল না। 22শে মে হোল্ড করে রাখা 2টা ইএমআইয়ের দ্বিতীয়টা ব্যাংক জমা করে দিল। এবার আমার কোনো পেন্ডিং থাকলো না। কিন্তু স্টেট ব্যাংক একটা ইএমআই আবার হোল্ড করে রাখলো, স্টেট ব্যাংকের মকদুমপুর ব্রাঞ্চ। আমাকে ভয়ঙ্কর অপরাধী ধরে নিয়ে বা স্রেফ অপমান করতে। 27শে মে পেনশন জমা হলে ব্যাংক অটো ডেবিট করে একটা ইএমআই কেটে নিল। এর ফলে আমার জুন পর্যন্ত আর কোনো বাকি থাকলো না। পরবর্তী ইএমআই অটোমেটিক ডেবিট হবে জুন মাসের 27 তারিখে, সেটা জুলাই মাসের ইএমআই। এরপরে একদিন ওষুধ কেনার টাকা তুলতে গিয়ে দেখি 2টো ইএমআইয়ের টাকা হোল্ড করে রাখা আছে। এবার পরিষ্কার বুঝলাম যে আমাকে বিপদে ফেলে কোনো একটা উদ্দেশ্য পূরণ করাই মকদুমপুর স্টেট ব্যাংকের উদ্দেশ্য। কিন্তু আমি পেনশনার এবং একজন সিনিয়র সিটিজেন। জানি না গাঁড়লদের মাথায় সেটা আছে কি না। আমার কাউন্টার থেকে টাকা চুরি করে চোর ধরা পড়লে তাকে রক্ষা করতে ও আমার মুখ বন্ধ করাতে বা আমার চাকরি খেয়ে নিতে বা আমাকে মেরে ফেলতে স্টেট ব্যাংকের যে ক্রিমিনালরা সবচেয়ে সক্রিয় ছিল তাদের ডেজিগনেশন ও পোস্টিংয়ের লিস্ট দিলাম 2018 সালের ভিত্তিতে। উজ্জ্বল কুমার, স্টেট এসবিআই মালদার চিফ ম্যানেজার, ঘুষ নিয়েছে, চোরকে ছেড়ে দিয়ে আমার মুখ বন্ধ করতে আমার উপর অমানবিক অত্যাচার করেছে, বিভিন্নভাবে ভয় দেখিয়েছে, মিথ্যা ও অপ্রাসঙ্গিক অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করেছে, ব্যাংকের বাকি স্টাফদের ও স্টাফ ইউনিয়নকে আমার বিরুদ্ধে চক্রান্তে সামিল করেছে, চোরের সঙ্গে ষড়যন্ত্র করে সবাই মিলেই চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা বলে অপপ্রচার করেছে। আরও অনেক ক্রাইম করেছে আমার বিরুদ্ধে ও স্টেট ব্যাংকের বিরুদ্ধে। ইনভেস্টিগেশন হলে আরও বলবো। ক্রিমিনাল বিশাল কুমার, ক্যাশ ক্রেডিট ম্যানেজার। এর জন্মের আগে থেকেই আমি স্টেট ব্যাংকে চাকরি করি। কুৎসিত ভাষায় ও ভঙ্গিতে আমাকে হুমকি দিয়েছে। চোরের মালিক বিষ্ণু ঘোষের সঙ্গে বিশেষ সম্পর্ক ছিল আগে থেকেই।
চোর ও বিষ্ণু ঘোষের মধ্যে বোঝাপড়া ও চক্রান্তের প্রধান উদ্যোক্তা। চুরির ঘটনা অস্বীকার করা, চুরি হয়নি, ওটা সাজানো ঘটনা, এইসব অপপ্রচার করে আমার চরিত্র কালিমালিপ্ত করেছে। পার্থ চক্রবর্তীর লোন ম্যানেজার উজ্জ্বল কুমার ও বিশাল কুমার যে কোনো দুষ্কর্মেই উজ্জ্বল কুমার ও বিশাল কুমারকে সমস্ত দুষ্কর্মেই সহযোগিতা করেছে। কাজল ভৌমিক মালদা জেলার RM 38টা ব্রাঞ্চের সর্বোচ্চ আধিকারিক হয়েও আমার সঙ্গে সমস্ত অন্যায় কাজে ক্রিমিনাল অফিসারদের সমর্থন ও সহযোগিতা করেছে। ব্যাংকিং ব্যবস্থার শত্রু রজনীশ কুমার স্টেট ব্যাংকের চেয়ারম্যান। 2.5 লক্ষ কর্মচারীর দায়িত্বে থাকা এই অফিসার চোরের সঙ্গে যোগসাজশ ও চক্রান্তে লিপ্ত হয়। চোর, ঘুষখোর, দুর্নীতিগ্রস্ত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রিমিনাল গ্যাংয়ের সর্দার। চোর, ঘুষখোর ও দুর্নীতিগ্রস্ত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ক্রিমিনাল গ্যাংয়ের সর্দার রজনীশ কুমার। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান রজনীশ কুমার চোর, ঘুষখোর ও দুর্নীতিগ্রস্ত ক্রিমিনাল। স্টেট ব্যাংকের আমার ওপর নিপীড়ন চলছে জুন মাস পর্যন্ত। জুন মাস পর্যন্ত EMI দেওয়া আছে। ডিপির চেয়ে আউটস্ট্যান্ডিং কম, তার মানে ডিমান্ড শূন্য। তাও আমার পেনশন অ্যাকাউন্টে 2 মাসের EMI হোল্ড করে রেখেছে অবৈধভাবে এবং ইচ্ছাকৃতভাবে। ওষুধ কেনার দরকার, টাকা তুলতে পারছি না। কোনো ক্ষতি হলে স্টেট ব্যাংকের মকদুমপুর ব্রাঞ্চ কর্তৃপক্ষ দায়ী। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা জেলার রিজিওনাল ম্যানেজার কাজল ভৌমিক ঘুষখোর ও দুর্নীতিগ্রস্ত ক্রিমিনাল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মালদা ব্রাঞ্চের চিফ ম্যানেজার ক্রিমিনাল উজ্জ্বল কুমার পৃথিবীর সবচেয়ে কুৎসিত চরিত্রের জানোয়ার। চোরকে ছেড়ে দেওয়া, আমার উপর ভয়ানক অত্যাচার, ভীতি প্রদর্শন ও অজস্র মিথ্যা ও অপ্রাসঙ্গিক অভিযোগ আরোপ করে আমার চূড়ান্ত অপমান করা। এই জল্লাদটা আমার শারীরিক ও মানসিক চাকরি খাওয়ার আসল কালপ্রিট। এই জল্লাদটা আমার শারীরিক, মানসিক ও চাকরি খাওয়ার আসল কালপ্রিট। এই জল্লাদটা আমার শারীরিক ও মানসিক অসুস্থতার এবং চাকরি খাওয়ার আসল কালপ্রিট। ক্যাশ ক্রেডিট ম্যানেজার বিশাল কুমার ও লোন ম্যানেজার পার্থ চক্রবর্তী স্টেট ব্যাংকের ক্রিমিনাল গ্যাংয়ের গুরুত্বপূর্ণ সদস্য। সদ্যজাত 2 নতুন ক্রিমিনাল। স্টেট ব্যাংক মকদুমপুর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার ও ফিল্ড অফিসার। আমি পেনশনার ও সিনিয়র সিটিজেন। মালদা ব্রাঞ্চে আমার কাউন্টার থেকে টাকা চুরির ঘটনায় আমার ওপর ভয়ানক অত্যাচার যারা করেছিল, ঘুষ নিয়ে চোরকে বাঁচিয়ে এবং আমার ওপর নৃশংস অত্যাচার করে যারা আমাকেই চাকরি ছাড়তে বাধ্য করেছিল, সেই ক্রিমিনাল গ্যাংয়ের কাছ থেকে সুপারি নিয়ে আবার আমার ওপর অমানবিক নির্যাতন শুরু করেছে স্টেট ব্যাংক। আমার পেনশন অ্যাকাউন্টে অবৈধভাবে 2টা EMI এর টাকা হোল্ড করে রেখেছে। আমার টাকা তোলার 2টো EMI এর টাকা হোল্ড করে রেখে আমার টাকা তোলা আটকে দিয়ে আমাকে মাসের ওষুধ কিনতে বাধা দিয়ে আমাদের মেরে ফেলার চেষ্টা করছে। আমাদের পরিবারের কারোর জীবনহানি ঘটলে যেন এই 2টা ক্রিমিনালকে জেলে ভরা হয়।